পপুলারিটি দেখছি, এখনই যদি ভোটে দাঁড়ান 100% জিতবেন। দরকার নেই বাবা আমার নেতা হওয়ার। আমার বাবার সম্পর্কে বলতে বলেছিলেন, তাই আমি এতক্ষণ ধরে বলতে পারলাম। থোড়ি আমি রোজ রোজ এত বক্তৃতা দিতে পারবো? বৌমাটা এলে পারত, এলে কত ভালো লাগতো ওর বলতো। অদ্ভুত বিরক্তিকর লোক তো। এভাবে দেখার কি আছে? বুঝতে পারছেন না অসুবিধা হচ্ছে আমার? কিছু বলার থাকলে সোজাসুজি বলুক না। বকুল, আপনার মুখটা ওরকম কেন? কিছু হয়েছে? না, কিছু হয়নি তো। আমি এতক্ষণ কথা বললাম না, তাই এবার আমার টায়ার্ড লাগছে। মাত্র 28 বছর বয়সে ইন্সপেক্টর শ্রী অশোক সেন শহীদ হন। এখন তার মেয়েকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আমার খুব জল তেষ্টা পেয়েছে, তোমার জন্য জল নিয়ে আসবো? না মা, আজকে তোমার নির্জলা উপোস, তুই জল খা। আপনি খাবেন? না, আপনি যান আর তাড়াতাড়ি খেয়ে আসুন। কি ব্যাপার, এতবার ফোন করছো? কোনো এমার্জেন্সি? এমার্জেন্সি বলেই তো আপনি ফোন না ধরা সত্ত্বেও বারবার আপনাকে ফোন করে যাচ্ছি স্যার। বলো বলো, কি দরকার? আচ্ছা, ওই বারাসাতের যে জমিটা নিয়ে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, মনে আছে তো? রথের দিন আমি ওই জমিটা কিন্তু ভিত পুজো করেছি, কিন্তু মদন বারবার আমাকে ফোন করে বলছে ওখানকার কিছু ভাগ চাষি ওই জমিতে যাতে ফ্যাক্টরি না হয় তার জন্য প্রবলেম ক্রিয়েট করতে চাইছে। আপনি প্লিজ একটু দেখবেন যাতে কোনো রকম পলিটিক্যাল প্রেশারের মধ্যে আমাকে পড়তে না হয় রজতাভ বাবু। আর যেটা লাগবে আপনার বাড়িতে আমি পৌঁছে দেবো, ঠিক আছে? ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, দেখে নিচ্ছি আমি। ইনফ্যাক্ট আজ আমি বারাসাতেই এসেছি একটা শহীদ স্মরণ অনুষ্ঠানে। মজার ব্যাপার হলো আমি নিজে অনিমেষ সান্যালের মেয়ের হাতে তার বাবার সাহসিকতার মেডেল তুলে দিলাম। ভাবতে পারো? হ্যাঁ, তাই তো। আজ তো বকুল ওখানে গেছে মেডেল আনতে। কি অদ্ভুত, এই মেডেল ওকে রজতাভ রক্ষিতের হাত থেকেই নিতে হলো। মেয়েটা ওর বাবার সম্বন্ধে অনেক বড় বড় গাল ভরা কথা বললো। হ্যাঁ, আর তখন আমি শুনতে শুনতে ভাবছি, তুমি যতই বড় বড় কথা বলো না কেন, তোমার বাবার কেস চাপা পড়ে গেছে। আর এমন ভাবে চাপা পড়েছে খুঁড়ে বের করা নেক্সট টু ইম্পসিবল। একদম ঠিক কথা বলেছেন। কারুর ক্ষমতা নেই যে এতদিনের পুরনো ওই কেস ফাইল আবার নতুন করে ওপেন করবে। অনিমেষের মেয়েটার মধ্যে বেশ ধার আছে, দেখেই বোঝা যায় যথেষ্ট সাহসী এবং বুদ্ধিমতী। হ্যাঁ, সে আর বলতে। এনিওয়ে, আপনি কিন্তু প্লিজ আমার ব্যাপারটা একটু দেখবেন, কেমন? আরে বললাম তো, ও নিয়ে কিছু ভেবো না, আমি দেখে নিচ্ছি। অনিমেষ সান্যালকে খুন করিয়ে তুমি আমার যে উপকার করেছিলে, তারপরে তোমাকে হেল্প না করলে কি করে চলবে? শুনুন রজতাভ বাবু, এসব কথা একদম খোলাখুলি বলবেন না প্লিজ। কে কোথায় কোথা থেকে শুনে নেবে বলা যায় না। কারণ আপনি এখন যেখানে আছেন, বকুলও কিন্তু ওখানেই আছে। আর এইসব কথা যদি একবার বকুলের কানে যায়, কারণ বকুল মেয়েটা একদম সুবিধের নয়। হ্যাঁ, ঠিক বলেছ। ওসব কথা যত কম বলা যায় ততই।
কার সাথে কথা বলছিলেন আপনি এক্ষুনি ফোনে? হ্যালো রজতব বাবু, হ্যালো হ্যালো, শুনছেন? হ্যালো, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। এইমাত্র ফোনে কার সাথে কথা বলছিলেন? কাকে দিয়ে খুন করিয়েছেন আমার বাবাকে? এ তো বকুলের গলা। জিজ্ঞেস করছি, কিছু উত্তর দিন। কাকে দিয়ে খুন করিয়েছিলেন আমার বাবাকে? কাকে দিয়ে খুন করিয়েছেন আমার বাবাকে? জিজ্ঞেস করছি, কিছু বলুন। কাকে দিয়ে খুন করিয়েছেন আমার বাবাকে? বলুন বলুন বলুন, কাকে দিয়ে খুন করিয়েছেন? হ্যাঁ, আমি ফোনে, আমাকে ছেড়ে দিন। আমি ফোনে আপনাকে আমি কথা বলতে শুনেছি, কিন্তু কাকে দিয়ে? আমাকে ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন। সর্বনাশ, বকুল কি সব শুনে নিয়েছে? আমার নামটা শুনেনি তো কোনোভাবে। এই, এই, কাকে দিয়ে খুন করেছেন? হ্যাঁ, আমার বাবাকে কাকে দিয়ে খুন করেছেন? আপনি পালাচ্ছিলেন কোথায়? হ্যাঁ, কি ভেবেছেন পুলিশ, সিকিউরিটি কেউ কিচ্ছু করতে পারবে না? আপনি যতক্ষণ না আমাকে বলবেন, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আমার বাবাকে কাকে দিয়ে খুন করিয়েছেন বলুন? কাকে দিয়ে খুন করিয়েছেন আমার বাবাকে? পাগলের মতো বলছি। আমি পাগলের মতো? আরে ও পাগল হয়ে গেছে। আমি পাগল হয়ে গেছি? পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি? আপনি এক্ষুনি ফোনে কথা বলছিলেন কাউকে? হ্যাঁ, কাকে দিয়ে আমার বাবাকে খুন করেছিলেন? দেখেন, ফোন দেখান, ফোন দেখান, আপনার ফোন দেখান। ছাড়ুন। এই, এই রাজুদা রক্ষিত, এদিকে এসো। কি ভেবেছেন আপনি? হ্যাঁ, আপনি মন্ত্রী বলে পার পেয়ে যাবেন। শাস্তি দেব আপনাদের সবাইকে আমি। ছাড়ুন, আপনাদের সবাইকে আমি শাস্তি দেব, একজনকেও ছাড়বো না। আপনি কি ভেবেছেন? আপনি কি ভেবেছেন? আপনি পার পেয়ে যাবেন। আমি আপনাদের কাউকে ছাড়বো না। রাজুদা রক্ষিত, পৃথিবীর যেখানে আপনারা থাকবেন আমি বের করব। আমার বাবার খুনিকে শাস্তি দেব আমি। আমি আপনাদের ছাড়বো না, ছাড়বো না। পালিয়ে বাঁচবেন না আপনারা। কি করলেন এটা আপনি? আমাকে আটকালেন কেন? আমাকে যেতে দিলেন না কেন? ওই লোকটা জানে কার আমার বাবাকে খুন করেছে, ও নিজে জড়িত ছিল। আপনি আমাকে কেন আটকালেন? শান্ত হও বকুল, শান্ত হও প্লিজ। আই এম রিয়েলি সরি। শান্ত হও তুমি। শান্ত? আমি শান্ত হব? আমি এতদিন ধরে জানতাম আমার বাবা টেররিস্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু এটা ভুল। এটা ওরা আমার বাবাকে খুন করিয়েছে, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে আমার বাবাকে। চুপ, একদম চুপ। দরজাটা বন্ধ করে দেব? না 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 না, দরকার নেই। হঠাৎ করে কেউ এদিকে চলে আসলে দরজাটা বন্ধ দেখে সন্দেহ করতে পারে। এত বড় ঘর, এত জিনিসপত্র, এর মধ্যে জামাটা কোথায় রেখেছে রাগিনী কে জানে। শার্টটার কথা আমি ভুলে গেলাম কি করে ভুলে গেলাম? যেভাবে হোক শার্টটা আমাকে খুঁজে পেতেই হবে শার্টটা। অন্য কারো রাতে পড়ার আগে শার্টটা আমায় সরিয়ে ফেলতেই হবে। হে ভগবান, কোথায় গেল? কে জানতো শার্টটা এতদিন পরে আমার গলা ফাঁস হয়ে লাগবে। ঠাকুর, কোথায় গেল?
আপনিও? আপনি না আমার বাবার কাছ থেকে ট্রেনিং নিয়েছিলেন? কেন কেন এরকম করছো বকুল? এইভাবে এখানে চিৎকার চেঁচামেচি করো না প্লিজ। তুমি জানো না যাদের তুমি এইভাবে অ্যাকিউজ করছো তারা কতটা পাওয়ারফুল। নিজেদের স্বার্থে এতটুকু আঘাত এলে তারা কত দূর যেতে পারে। যা করে করুক, আমি ভয় পাই না। যা করে করুক ওরা। বকুল, বকুল, এত সহজে সবকিছু হয় না। এখানে দাঁড়িয়ে চিৎকার করলেই তোমার কথা সবাই মেনে নেবে, তোমার এই ধারণাটা ভুল। যারা অনিমেষ স্যারের মতন একজন অনেস্ট সিনিয়র পুলিশ অফিসারকে খুন করে সেই কেসটা এতদিন ধরে চাপা দিয়ে রাখতে পারে, তারা যে কতটা পাওয়ারফুল সে সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমার? ওদের বিরুদ্ধে কি প্রমাণ আছে তোমার কাছে? আছে কিছু? অনিমেষ স্যার যে টেররিস্ট অ্যাটাকে মারা যাননি, তাকে প্ল্যানফুলি মার্ডার করা হয়েছিল, তুমি কি ভাবছো সে কথা আমি জানতাম না? আপনি জানতেন? আপনার একবারও মনে হয়নি যে এই সত্যিটা আমার বা আমার পরিবারের জানার অধিকার আছে? হয়েছে হয়েছে হয়েছে, একবার নয় অনেকবার হয়েছে, কিন্তু মন চাইলেও আমরা কিচ্ছু করতে পারি না, কিচ্ছু না। অনিমেষ স্যারের খুনিদের বিরুদ্ধে লড়াই করে আসল সত্যিটা সামনে আনার ক্ষমতা আমাদের কারণ নেই বকুল। আমার আছে, আমার সাহস আছে ওদের মুখোশ খুলে চিড়ে ফেলে দেওয়ার। আমি ওদের আসল চেহারাটা সবার সামনে এনে দেবো, সব সত্যিটা প্রমাণ করে দেবো। আমার সাহস আছে। এই তো শান্ত। আরে এই তো আমার সেই প্রিয় কাফলিনটা। হ্যাঁ, এটা আর একটা পেয়ার ছিল, কোথায় গেল পেয়ারটা? পেয়ারটা গেল কোথায়? পেয়ারটা ছিল তো, কোথায় গেল? সমর, এইসব প্রমাণগুলো তুমি ছড়িয়ে ফেলে রেখে দিয়েছ। তুমি একটা অপদার্থ, অপদার্থ। আর না, আর না, এই শার্ট আর আমি লুকিয়ে রাখবো না। এটাকে আমি একদম বকুল, বকুল, খবরদার বলছি তোমাকে, এই লোকগুলো যে কতটা নৃশংস হতে পারে সে সম্বন্ধে কোনো ধারণা নেই তোমার, তাই তুমি এই কথাগুলো বলছো। বকুল, বকুল, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এই কেসটা নিয়ে আর ঘাটাঘাটি করো না। তুমি খুব বড় বিপদ হবে তোমার, আমি রিকোয়েস্ট করছি। কি বিপদ হবে আমার? আমার বাবার মতো আমাকেও খুন করবে, তাই তো? আর আপনি ভাবছেন আমি সেই ভয় পিছিয়ে চলে আসবো? আমি কাউকে ভয় পাই না, আমি মৃত্যুকেও ভয় পাই না, কাউকে ভয় পাই না। আর তোমার বাড়ির লোকজন, তোমার মা, তোমার ঠাকুমা, তোমার স্বামী, এদের ক্ষতি হলেও ভয় পাবে না তো তুমি? এদের যদি কোনো ক্ষতি হয় তাহলেও ঠিক এইভাবে এখানে দাঁড়িয়ে তুমি নির্ভয়ে এই কথাগুলো বলতে পারবে তো বকুল? বকুল,
বকুল, এরা তোমাকে দুর্বল করার জন্য কত দূর যেতে পারে জানো না তুমি? সবার প্রথমে তোমার প্রিয়জনদের আঘাত করবে এরা, সহ্য করতে পারবে না তুমি। সেই জন্য বলছি বকুল, যা করবে অত্যন্ত সাবধানে। বকুল, বকুল এইভাবে মাথা গরম করে অস্থির ভাবে কোনো যুদ্ধে যেতে চায় না, কোনো যুদ্ধে যেতে চায় না। তো ওদের শাস্তি না দিলে যে আমার বাবার আত্মা শান্তি পাবে না, পাবে না। দেখো বকুল, তোমার বাবার কেসটার ব্যাপারে আমরা যা জানি, যতটুকু যা প্রমাণ আছে আমাদের কাছে, তা দিয়ে এসব হাই প্রোফাইল লোকগুলোকে শোনাও যাবে না। আমাদের হাতে আরো জোরালো, আরো সলিড এভিডেন্স দরকার। স্যার, স্যার প্রমাণ আমি জোগাড় করবো স্যার, আমি প্রমাণ জোগাড় করবো। আপনার কাছে শুধু একটা অনুরোধ স্যার, আপনি প্লিজ আমার পাশে থাকবেন স্যার, সাহায্য করবেন আমাকে। করব, অবশ্যই করব বকুল, কিন্তু একটা কথা, এই ইনভেস্টিগেশনটা আমাদের খুব গোপনে করতে হবে। তাই হবে স্যার, এটা গোপনই হবে স্যার। আমি প্রতিজ্ঞা করছি স্যার, আমি আমার বাবার মতো পুলিশ অফিসার হব, আর সামনের বছর 15ই আগস্টের মধ্যে আমি আমার বাবার প্রত্যেকটা খুনিদের বের করে তাদেরকে আইনের পথেই শাস্তি দেব। যতদিন আমি আমার লক্ষ্যে পৌঁছবো ততদিন আমার মধ্যে এই প্রতিশোধের আগুনটা চলবে, কিছুতেই নিভতে দেব না, কিছুতেই না। আমি নিজে অনিমেষ সান্যালের মেয়ের হাতে তার বাবার সাহসিকতার মেডেল তুলে দিলাম। অনিমেষ সান্যালকে খুন করিয়ে তুমি আমার যে উপকার করেছিলে, তারপরে তোমাকে হেল্প না করলে কি করে চলবে? এত বড় একটা ঘটনা, এটার কথা আমরা কেউ কিচ্ছু জানতাম না। মা, ঠাম্মি, আমরা সবাই জানতাম যে আমার বাবা টেররিস্ট অ্যাটাকে মারা গিয়েছিল, কিন্তু আসলে আমার বাবাকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। সেটা আজ এত দিনে জানতে পারলাম। বাবা কি বলছো বলো না আমাকে, আমি শুনছি বাবা। এই দেখো বাবা, আমি একদম কাটছি না, একদম কাটছি না আমি, তুমি বলো আমাকে কি বলছো। তুমি সেদিন আমাকে কিছু বলতে চেয়েছিলে না বাবা, সেদিনকে বারবার আমাকে কিছু একটা বলতে চেয়েছিলে। আমরা কেউ তোমার কথা বুঝতে পারিনি বাবা। তুমি বলতে চেয়েছিলে তোমার খুনিদের নাম, কারা তোমাকে মেরেছে তুমি বলতে চেয়েছিলে বাবা। আমরা কিছুতেই বুঝতে পারিনি। তুমি শাস্তি দিতে চেয়েছিলে, আমাকে বলেছিলে যারা তোমাকে মেরেছে তাদের শাস্তি দিতে। আমি বুঝতে পারিনি। তোমার কথা বুঝিনি তখন, কিচ্ছু করতে পারিনি তোমার জন্য, কিচ্ছু না, কিন্তু এখন করবো বাবা, এখন করবো। তোমার খুনিটা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমি তাদের খুঁজে বের করবোই বাবা, খুঁজে বের করবোই। আর ওই রজতাভ রক্ষিত, ওর পেট থেকে আমি কথা বের করেই ছাড়বো। ওই খুন করিয়েছিল না আমার বাবাকে, হ্যাঁ, শাস্তি দেবো।
তোমাকে আমি শাস্তি দেবো রজতবাবু, রক্ষিত শাস্তি দেব। আমাকে জানতে হবে যে ফোনের ওপারে কে ছিল। সেই তো নিজের হাতে আমার বাবাকে খুন করেছিল। কে ছিল? অনিমেষ সান্যালকে খুন করিয়ে তুমি আমার যে উপকার করেছিলে, তারপরে তোমাকে হেল্প না করলে কি করে চলবে? হ্যাঁ,